হাই গাইস। তো এই স্যাটারডে মর্নিংটা একদম অন্যরকম ছিল। আমরা ছেলেকে স্কুলে ড্রপ করে একটু চা খেয়ে বেরিয়ে পড়েছিলাম স্বামীনারায়ণ টেম্পলে যাব বলে। প্রত্যেক দিনের একঘেয়েমি কাজ, অফিস এবং সাংসারিক কাজের থেকে একটু অন্যরকম কাটাবো বলে আমি ভাবলাম একটু বেরিয়ে পড়ি, গিয়ে একটু মন্দির থেকে ঘুরে আসি, একটু আরতি দেখে আসি। এবং আমরা আরতি দেখতেও পেয়েছিলাম। উই ওয়ার সো লাকি। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে বলো কেমন লাগছে। মাঝে মাঝে তোমরাও বেরিয়ে পড়বে এরকম একটু অন্যরকম সময় কাটানোর জন্য, কারণ আমাদের জীবন এতটাই ব্যস্ত হয়ে উঠেছে যে এরকম সময় কাটানোর সুযোগ আমরা পাই না। এরকম সময় কাটালে দেখবে মনটাও খুব ভালো থাকে, এবং মন ভালো থাকলে শরীর ভালো থাকে। তো যদিও প্ল্যানটা আমার ছিল, কিন্তু তাও আমার হাজব্যান্ড রাত্রির অবধি কাজ করার পরেও আমার সাথে গেছিলো, তো থ্যাঙ্কস টু হিম। ঢুকে পড়েছি। তো দেখো, মন্দিরের দিকে আমরা আমার তো হাঁটছি। মন খুব ভালো হয়ে গেল এরকম সকালবেলা খুব উঠে সুন্দর, এরকম একটা সুন্দর আরতি দেখলাম আর ঠাকুরের গান শুনলাম অসাধারণ একটু সাজানো। ফাঁকায় বসে। আমার মন সত্যিই আজকে খুব ভালো হয়ে গেছে, নাহলে মুডটা খুব অফ হয়ে গেছিলো। এই সুন্দর একঘেয়ে মন্দির। জীবনটা আমরা আর আরতি ভালো লাগে দেখবো। না, মানে মাঝে জানি না মাঝে পুরো আরতি আমরা বোরিং হয়ে শুট যায়। করতে একঘেয়ে পারবো লাইফ, কিনা, একই রুটিন চলছে, অ্যালাউড প্রত্যেক কিনা। দিন সকালে উঠছি, ছেলেকে ড্রপ করছি, অফিসের কাজ, নিজের বাড়ির কাজ, ভালো লাগে না, একঘেয়ে জীবনটা। তাই মাঝে মাঝে অন্য রকম কাটানোর খুব দরকার আমার মনে হয়। দেখো কি সুন্দর এটা সাজানো। কি হয়েছে? प्रणमामि धर्मसुतं हरिं शुभकारि सद्गुणमालिनम्। হয়ে গেল আমাদের স্বামীনারায়ণের ঘোরা। এবারে আমরা এখান থেকে আবার অটো ধরে